দাঁড়াও 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 দাঁড়াও, 1 মিনিট। যারা শুধুমাত্র উত্তর খুঁজতে এসছো, এই চ্যানেল তাদের জন্য না। তাদের জন্য আলাদা চ্যানেল যারা শুধু উত্তর সলভ করে। না বুঝে উত্তর করার কোনো মানেই হয় না। আমি না বুঝিয়ে পড়াতে পারি না। তো চলো, যারা বুঝে করতে চাও তারা এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। চলো শুরু করি। এই টেক্সটটা তো তোমাদের পড়াই আছে, এবার দেখে নাও কিভাবে সলভ করতে হবে। দ্য স্পিকার কনসিডার্ড দ্য লাস্ট ওয়াক উইথ বাপু টু বি ড্যাশ। বক্তা বাপুজির সঙ্গে শেষবারের মতো হাঁটাটাকে কি বলে বলতে চেয়েছেন? পেইনফুল মানে যন্ত্রণাদায়ক, প্লেজেন্ট মানে মনোরম, ফরগেটেবল মানে ভুলে যাওয়ার মতো, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত। একেবারে প্রথম লাইনটা দেখো, ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। তাহলে তোমাদের মানেটা জানা না থাকলে বেকার হয়ে যাবে। অ্যাগোনাইজিং মানে যন্ত্রণাদায়ক, অর্থাৎ উত্তরটা তাহলে কি হবে? পেইনফুল। নেক্সট, থাউজেন্ডস হু ওয়াচড দ্য প্রসেশন ওয়ার ড্যাশ। হাজার হাজার লোক যারা এই মিছিলটাকে দেখছিল তারা কেমন ছিল, কি ছিল? অনলুকার্স, স্পেকটেটর্স, মোর্নার্স, জয় ওয়াকার্স। বন্ধুরা, এক্ষেত্রে যে অপশনগুলি দেওয়া থাকবে তার মধ্যে অবশ্যই মোর্নার্স হবে। মোর্ন মানে হচ্ছে দুঃখ করা, শোক করা। এক্ষেত্রে আমরা বেশ কয়েকটা জায়গায় দেখতে পাবো, দেখো গ্রিভিং পিপল, গ্রিভিং মানে শোকার্ত লোক, তারা সবাই দুঃখ করছিল। ফলে এক্ষেত্রে উত্তরটা হবে মোর্নার্স, অর্থাৎ অপশন 3। নেক্সট, অ্যাজ পার দ্য স্পিকার ওয়াকিং উইথ বাপু হ্যাড বিন ড্যাশ। স্পিকারের মতে বাপুর সঙ্গে হাঁটাটা ছিল স্পেশাল, নাথিং স্পেশাল, ইউজুয়াল মানে স্বাভাবিক, সো ডাল মানে বোরিং। এক্ষেত্রে আমরা উত্তরটা কিভাবে পেয়ে যাব? এই যে আই ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। বাপুজির সঙ্গে হাঁটাটার একটা বিশেষ অর্থ ছিল। তাহলে এক্ষেত্রে আমরা বুঝিয়ে করলে উত্তরটা হবে স্পেশাল। ফর দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান ওয়াকিং, ফর দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান মানে গড়পড়তা ভারতীয়দের জন্য ওয়াকিং ওয়াজ সো ড্যাশ, হাঁটাটা ছিল ড্যাশ, আনকমফোর্টেবল, আনইজি, লাক্সুরিয়াস, নর্মাল। এক্ষেত্রে উত্তরটা সরাসরি তোমরা পাবে না। অবশ্যই আনকমফোর্টেবল হবে না, আনইজি মানে অস্বস্তিকর হবে না, লাক্সুরিয়াস মানে বিলাসী হবে না, নর্মাল হবে। এক্ষেত্রে এই সমস্ত অ্যান্সারগুলি হবে না, এক্ষেত্রে উত্তর হবে নর্মাল মানে স্বাভাবিক। নেক্সট, বিয়েরগুলো দেখে নেবো। দ্য ট্রাক অন হুইচ বাপু লে, অর্থাৎ যে ট্রাকের উপরে বাবু শুয়েছিল সেটা ছিল ড্যাশ, সেটা ছিল এই যে বন্ধুরা কভার্ড উইথ ফ্লাওয়ার্স মানে ফুলে ঢাকা। কভার্ড উইথ ফ্লাওয়ার্স হচ্ছে অ্যান্সার। তারপরেরটা, দ্য পশ্চার অফ বাপুজ ওয়াকিং কনজিস্টেড অফ, অর্থাৎ বাপুর যে চলন সেই চলনটা কি কি নিয়ে গঠিত ছিল বা কি কি নিয়ে ছিল। এক্ষেত্রে উত্তরটা তোমরা ডিরেক্টলি কোথাও পাবে না। এটার উত্তর হবে বন্ধুরা স্টাফ ইন হ্যান্ড। উত্তরটা কি হবে তাহলে? দ্য পশ্চার অফ বাপুজ ওয়াকিং কনজিস্টেড অফ স্টাফ ইন হ্যান্ড। নেক্সট ওয়ান, টু ওয়াক ইজ টু মেক ড্যাশ। এটা তো সরাসরি পেয়ে যাবে, এই যে টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। তাহলে অ্যান্সারটা হবে মেকের পর থেকে, অর্থাৎ স্লো প্রোগ্রেস, ধীর উন্নতি। পরের প্রশ্ন তো দেখে নেব। হাউ ডাজ এ স্লো প্রোগ্রেস হেল্প ওয়ান? কিভাবে একটি স্লো প্রোগ্রেস সাহায্য করে ওয়েন হি অর শি ওয়াক্স, যখন সে হাঁটে। এখানে লেখা আছে, তবে হুবহু লিখলে হবে না। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি ডট ডট দেওয়া আছে। তাহলে আমাদের লিখতে হবে সাবজেক্টটাকে ধরে। তাহলে আমরা এখানে সাবজেক্টটাকে ধরে লিখব কি? এ স্লো প্রোগ্রেস হেল্পস ওয়ান, একটা ধীর প্রোগ্রেস একজনকে সাহায্য করে কি করতে? এইখান থেকে লিখতে হবে টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি মানে ক্ল্যারিটি সহকারে ভাবতে, অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল এবং সব কিছুর দিকে কাছ থেকে দেখতে, দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ আছে বন্ধুরা, এখানে ইউ এর জায়গায় আমরা লিখবো হিম অর হার। তারপরে যা আছে, ফ্রম স্মল ইনসেক্টস টু হরাইজন ইন দ্য ডিস্টেন্স। পরের প্রশ্ন, হোয়াই ডাজ দ্য স্পিকার কনসিডার ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং? তাহলে উত্তরটা তোমরা কি করে লিখবে? একদম সাবজেক্ট ধরে, দ্য স্পিকার কনসিডার্স ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং বিকজ, এই যে বলেছে উই হ্যাড ওয়াকড, উই মানে আমরা, তাহলে আমরা লিখতে হবে তারা, দে হ্যাড ওয়াকড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। ব্যাস। তারপরে একটি কবিতা দেখতে পাচ্ছি, তোমাদের জানা কবিতা। চলো প্রশ্নোত্তর সলভ করা যাক, কিভাবে পাবো। দ্য পোয়েট হিয়ার ওয়ান্টস দ্য সি, কবি যে জাহাজটাকে চায় সেটা কেমন হতে হবে? লোনলি, ক্রাউডেড, স্টর্মি, ডার্ক। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, টু দ্য লোনলি সি, দেখতে পাচ্ছ লোনলি সি, তাই অ্যান্সারটা হচ্ছে বন্ধুরা লোনলি। বিয়েটি দেখে নেবো। দ্য কল অফ দ্য সিজ ফর দ্য পোয়েট ইজ জাস্ট ড্যাশ, সমুদ্রের ডাকটা কবির কাছে কি? ডিনায়েবল, আনডিনায়েবল, আনহার্ড, আনক্লিয়ার। কোথায় পাবে? এই লাইনটা খেয়াল করো, ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড, যেটাকে অস্বীকার করা যাবে না, অর্থাৎ আনডিনায়েবল, অস্বীকার করা যাবে না এরকম। সেটা, দ্য কালার অফ দ্য সেল শেকিং হিয়ার উড বি ড্যাশ, পালের যে কালারটা হবে সেটা কিরকম হবে? এই লাইনটা খেয়াল করো, অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং, তাহলে সেলটা কিরকম হবে? হোয়াইট। অ্যান্সারটা হবে বন্ধুরা চারটি, হোয়াইট। দি পোয়েট আস্কস ফর এ উইন্ডি ডে অ্যাজ হি ড্যাশ, কবি চায় একটি ঝোড়ো দিন, একটি বাতাসময় দিন, কারণ হি লাভস দ্য ভয়েস, সে এই যাত্রাটাকে ভালোবাসে, লাভস দ্য কোল্ড সি, ঠান্ডা সমুদ্রকে ভালোবাসে, লাভস টু ভয়েস এগেইন,
নাকি সে আবার যাত্রা করতে চায়? লাভস দ্য ভয়েস টু বি অ্যাডভেঞ্চারাস, নাকি এই ভয়েসটাকে সে অ্যাডভেঞ্চারাস দেখতে চায়? তাহলে এটার উত্তর হবে বন্ধুরা লাভস টু ভয়েস এগেইন। কি করে বুঝলে? এই যে বলেছে অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে, কেন? এই যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আমি আবারও সমুদ্রে যাত্রা করতে চাই। তাহলে অপশন 3। ট্রু ফলস দেখে নেব। হিয়ার দ্য পোয়েট ওয়ান্টস টু গো টু দ্য সিজ ইন হিজ মেইডেন ভেঞ্চার। খুব ইম্পর্টেন্ট, মেইডেন মানে ফার্স্ট বলতে চাইছে, অর্থাৎ এখানে কবি সমুদ্রে যেতে চান প্রথমবারের জন্য না। কি করে বুঝবো? আবার দেখে নাও, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আমি আবারও সমুদ্রে যেতে চাই, মানে আগে গেছে আবারও যেতে চাই, তাহলে এটা তার প্রথম নয়, তাই না? তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন লিখে দিতে পারি। নেক্সট, দ্য পোয়েট উইশেস দ্য কল অফ দ্য রানিং টাইড টু বি ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার। কবি চাইছেন এই রানিং টাইডের ডাকটা হবে ওয়াইল্ড, জঙ্গলি বা বন্য এবং পরিষ্কার। এই যে রানিং টাইড ইজ আ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল, তাহলে এই লাইনটা লিখে দিলেই সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাচ্ছে, এবং এটা হবে বন্ধুরা ট্রু, তাই কি না? এবং সাপোর্টিং স্টেটমেন্ট ওই লাইনটা লিখবে। এবারে চলে আসছি আনসিন। আনসিনটা বেশ বড়, আমি সরাসরি উত্তর লেখাচ্ছি। দ্য ইনক্রিজ ইন গ্লোবাল প্লাস্টিক প্রোডাকশন ডিউরিং দ্য পাস্ট ডিকেজ হ্যাজ বিন ড্যাশ। বলতে চাচ্ছি গত দশকে প্লাস্টিক উৎপাদনের যে ইনক্রিজ সেটা কীরকম হয়েছে? আনথিঙ্কেবল, নর্মাল, ভেরি হাই, ভেরি লো। এখানে আনথিঙ্কেবল আছে মানে এটাই হবে তা না, এখানে বলেছে প্লাস্টিক ছাড়া আজকে জীবন অভাবনীয়, এটার কথা বলেনি কিন্তু। দেখো, গ্লোবাল প্লাস্টিক প্রোডাকশন হ্যাজ গ্রোন 2 মিলিয়ন টনস ইন 1960 টু এত মিলিয়ন টনস ইন 2017। 2060 সালে 2 মিলিয়নের থেকে 2017 সালে এত মিলিয়নে পৌঁছে গেছে, অর্থাৎ ভেরি হাই। তাহলে বন্ধুরা অ্যান্সারটা হবে ভেরি হাই। প্লাস্টিক কজেস পলিউশন টু। প্লাস্টিক দূষণ ঘটায় বাতাসের, সয়েল মানে মাটির, জলের, নাকি এই সমস্ত কিছুর? কোথায় খুঁজে পাবে? এই দেখো এই লাইনটা দেখো, বাট দিস নন বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়াল হ্যাজ পলিউটেড এয়ার, সয়েল অ্যান্ড ওয়াটার। তাহলে সব অপশনগুলি রয়েছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা, এয়ার, সয়েল অ্যান্ড ওয়াটার। নেক্সট, ইন্ডিয়া মেড ইটস ফার্স্ট বিগ পিচ টু ব্যান প্লাস্টিক ইউজ। ইন্ডিয়া প্রথম সামনে ঝাঁপিয়ে পড়ে প্লাস্টিক ব্যান করার জন্য কত সালে? দেখে নেব। দেখো, ইন্ডিয়া মেড ইটস ফার্স্ট বিগ পিচ টু কার্ব প্লাস্টিক ইউজ অন জুন 5, 2018, 2018। The worldwide resolution to end plastic pollution was taken at 1 way, 2 ways, 3 ways, 4 ways. বন্ধুরা এই প্রশ্নটা নিয়ে আমার একটু কনফিউশন আছে, তবুও তোমাদের জানাচ্ছি। দেখো লেখা আছে, and a global resolution by 175 countries at United Nations Environment Assembly early this month to force a legally binding international agreement by 2024 to end plastic pollution. আমার এখানে যতদূর মনে হচ্ছে এখানে 1 ওয়ে হতে পারে, লিগালি বাইন্ডিং যে প্রসেসটা সেই প্রসেসটার মধ্য দিয়ে। তোমাদের কি মনে হচ্ছে একটু কমেন্টে জানিও। ট্রু ফলস, প্লাস্টিক ইজ আ নন বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়াল। এটা ট্রু না ফলস সরাসরি পেয়ে যাব। দেখো, বাট দিস নন বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়াল হ্যাজ পলিউটেড এয়ার, সয়েল অ্যান্ড ওয়াটার। তাহলে এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট এবং এটা হচ্ছে ট্রু। নেক্সট, মেরিন লাইফ রিমেন্স লার্জলি আনএফেক্টেড ইন প্লাস্টিক ইন ফ্লো ইনটু ওশনস। অর্থাৎ সামুদ্রিক জীবন বিরাটভাবে অক্ষতিগ্রস্ত হয়। ট্রু না ফলস দেখে নেবে। এই লাইনটা দেখো, সাম 11 মিলিয়ন টনস অফ প্লাস্টিক ওয়েস্ট ফ্লোজ অ্যানুয়ালি ইনটু ওশনস অ্যান্ড মোর দ্যান 800 মেরিন অ্যান্ড কোস্টাল স্পেসিস আর এস্টিমেটেড টু বি অ্যাফেক্টেড। মানে 800 মেরিন লাইফ ক্ষতিগ্রস্ত হয়, ফলে এটা উত্তর হবে ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট হবে এই লাইনটা। এখানে বলেছে আনএফেক্টেড হয়, আর আমরা উত্তরে পেলাম এফেক্টেড হয়, অর্থাৎ ক্ষতিগ্রস্ত হয়। নেক্সট, ইন্ডিয়া ফেসেস নো হার্ডল ইন ইটস ওয়ে টু অ্যাটেনিং সার্কুলার ইকোনমি। সার্কুলার ইকোনমিকে অ্যাটেন করতে ইন্ডিয়াকে কোনো বাধা পেরোতে হয়নি, মুখোমুখি হতে হয়নি। এটা বন্ধুরা ফলস হবে। আমরা দেখে নেব একদম লাস্ট লাইন খেয়াল করো, বাট দেয়ার আর প্রসেস অ্যান্ড পলিসি হার্ডলস। হার্ডল মানে বাধা, ইন দ্য পাথ টু সার্কুলারিটি, অর্থাৎ বাধা রয়েছে বলতে চাইছি। এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। এবারে কিছু বড় বড় প্রশ্নোত্তর রয়েছে, দেখে নাও কিভাবে করতে হবে। বলছে, হাউ ডিড ইন্ডিয়া ভো মানে শপথ করা, কিভাবে ইন্ডিয়া শপথ করেছিল টু ফেজ আউট সিঙ্গেল ইউজ প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিককে তাড়াতে। তাহলে আমরা অ্যান্সারটা কীভাবে লিখবো বন্ধুরা? সাবজেক্ট হচ্ছে ইন্ডিয়া, তাহলে আমরা ইন্ডিয়া ভোড, তারপরে ভার্ব বসে, ইন্ডিয়া ভোড টু ফেজ আউট সিঙ্গেল ইউজ প্লাস্টিক বাই, কিভাবে দেখে নাও। এই দেখো, ইন্ডিয়া মেড ইটস ফার্স্ট বিগ প্যাচ, তাহলে আমরা ওখান থেকে লিখবো বাই মেকিং ইটস ফার্স্ট বিগ পিচ টু কার্ব প্লাস্টিক ইউজ অন জুন 5, 2018 ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এ অবধি। তাহলে আমরা জুড়ে দেবো কি করে? বাই মেকিং ইটস ফার্স্ট বিগ পিচ, অর্থাৎ
সামনে ঝাঁপিয়ে পড়ে 2018 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে। হোয়াট পজিটিভ ডেভেলপমেন্টস ডিড কাম আউট অফ ইন্ডিয়াস 2018 প্লেজ? কোন কোন পজিটিভ উন্নতিগুলি বেরিয়ে এসেছে এই 2018 অঙ্গীকার থেকে? এখানে বন্ধুরা চেঞ্জ করার কিছু নাই। দ্য 2018 প্লেজ হ্যাজ লেড টু টু মেজর রিসেন্ট ডেভেলপমেন্টস। দুটো সাম্প্রতিক ডেভেলপমেন্টস বা উন্নতি হয়েছে, সেটা হচ্ছে এই যে লাইনটা লেখা আছে পুরোটা লিখে দিতে হবে একেবারে ইন্ডিয়া পর্যন্ত। পরের প্রশ্ন, হোয়াট আর দ্য 3 স্টেপস বাই হুইচ ইন্ডিয়া ক্যান মুভ টুয়ার্ডস এ সার্কুলার ইকোনমি? 3টে স্টেপ বা পদক্ষেপ কি কি যার দ্বারা ইন্ডিয়া সার্কুলার ইকোনমির দিকে এগিয়ে যেতে পারে? এই যে ইন্ডিয়া মুভস টুয়ার্ডস এ সার্কুলার ইকোনমি থ্রু এফিশিয়েন্ট কালেকশন, রিসাইক্লিং অ্যান্ড রিইউজ অফ প্লাস্টিক ওয়েস্ট। তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখব? লিখব ইন্ডিয়া ক্যান মুভ টুয়ার্ডস এ সার্কুলার ইকোনমি বাই, এই দেখো এখানে লেখা আছে ইকোনমি বাই, বাইয়ের পরে আমরা লিখবো এই দেখো এফিশিয়েন্ট কালেকশন, রিসাইক্লিং অ্যান্ড রিইউজ অফ প্লাস্টিক ওয়েস্ট। ব্যাস, উত্তর কমপ্লিট। পরের প্রশ্নটি, হোয়াট ডাজ দ্য গ্লোবাল রেজলিউশন টু এন্ড প্লাস্টিক পলিউশন এম অ্যাট? অর্থাৎ বিশ্বের যে সংকল্প প্লাস্টিক পলিউশনকে শেষ করার জন্য, সেটার লক্ষ্যটা কি ছিল? তাহলে আমরা অ্যান্সারটা লিখবো এখান থেকে, সাবজেক্ট দ্য গ্লোবাল রেজলিউশন টু এন্ড প্লাস্টিক পলিউশন এইমস অ্যাট, এখান থেকে লিখতে হবে ম্যানেজিং প্লাস্টিক্স ওভার দেয়ার ফুল লাইফ সাইকেল অ্যান্ড ডিজাইনিং রিইউজেবল অ্যান্ড রিসাইকেবল প্রোডাক্টস অ্যান্ড মেটেরিয়ালস, এখানে লিখতে হবে। এরপরে আমরা দেখে নেব ওয়ার্ড মিনিং। বন্ধুরা, কন্ট্রোল মানে হচ্ছে নিয়ন্ত্রণ বা খর্ব করা। এই দেখো এখানে পেয়ে যাবো কার্ব মানে হচ্ছে খর্ব করা বা নিয়ন্ত্রণ করা, তাহলে এটার মিনিং হচ্ছে ওটা। পরেরটা বলেছে রেসপন্সিবল মানে দায়ী। এটা আমরা কোথায় খুঁজে পাবো? বন্ধুরা, অ্যাকাউন্টেবল মানে হচ্ছে দায়ী। নেক্সট, প্রবলেমস মানে বাধা। আমি একটু আগে বলেছি প্রবলেমস মানে বাধা। হার্ডেল মানেও বাধা। দেখে নেবো লাস্টেরটি, এনিথিং দ্যাট ব্রিংস ওয়ান আন্ডার অব্লিগেশন। কোনো কিছু যেটা একটি অব্লিগেশনের মধ্যে নিয়ে আসে কাউকে। অব্লিগেশন মানে বাধ্যতামূলক বা বাধ্যতা। তাহলে এক্ষেত্রে বন্ধুরা কি হতে পারে? এক্ষেত্রে বন্ধুরা আমার যতদূর মনে হচ্ছে এটা এগ্রিমেন্ট হলে হতে পারে। এগ্রিমেন্ট মানে চুক্তি, আর চুক্তি মানে কি? কাউকে একটা বাধ্যতার মধ্যে নিয়ে আসে, তাই না? আবার রেজলিউশন মানে হচ্ছে সংকল্প গ্রহণ করা। এবার তোমরা ডিসাইড করো এগ্রিমেন্ট হবে না রেজলিউশন হবে। আমার যতদূর মনে হচ্ছে এটা এগ্রিমেন্ট হবে। এগ্রিমেন্ট মানে চুক্তি, আর চুক্তির মধ্যে একটা অব্লিগেশন থাকে। তারপরে বন্ধুরা গ্রামার সেকশন আমি আগে অলরেডি বুঝিয়ে দিয়েছি অন্য একটা ভিডিও করে। তবে সেক্ষেত্রে একটা মিস্টেক হয়েছে, সেটা কি? আমি এগুলোকে বোঝাতে গিয়ে এই ফ্রেজাল ভাব পড়াতে ভুলে গেছি। আমি এক্ষেত্রে বলে দিচ্ছি, অল ওয়ার গ্রেটলি সারপ্রাইজড। সবাই ভীষণভাবে অবাক হয়েছিল। বন্ধুরা, এটা ফ্রেজাল ভাব হবে টেকেন অ্যাবাক। টেক অ্যাবাক আছে, টেক টু টেকেন, যেহেতু এটা থার্ড ফর্মে রয়েছে আমাদের এখানেও থার্ড ফর্ম করতে হবে, টেকেন অ্যাবাক। নেক্সট, দ্য প্রাইসেস অফ এলপিজি আর ইনক্রিজিং মানে বৃদ্ধি পাচ্ছে, কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, ফলে এক্ষেত্রে আমাদের করতে হবে গোয়িং আপ। নেক্সট, হাউ ডিড ইট হ্যাপেন? এটা কি করে ঘটলো? ঘটা ইংরেজি বন্ধুরা কাম অ্যাবাউট। তাহলে এই হচ্ছে অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।